ডাকাত আসবে না, এখানে গুন্ডা আসবে না, এখানে দান্দাবাজ আসবে না, এখানে আল্লাহওয়ালারা বসবাস করে, আমরা তাদের প্রতিবেশী হব, আমরা মারা গেলে এরা জানাজা পড়বে, এদের বারাকাত আমরা পাবো। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতিবেশী হওয়া বিরাট বরকতের জিনিস। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন এবং মুহতামিমও ছিলেন দীর্ঘদিন। তিনি লেখেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার যে বাউন্ডারি ওয়াল আছে, এরিয়া আছে, একের ওয়ালের সাথে এক গরিব আল্লাহর বান্দা, নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে এনে বাস করে। 5 ওয়াক্ত নামাজ দারুল উলুম দেওবন্দের উলামা মাশায়েখদের মাঝখানে এসে আগের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কই ছিল তার বাড়ি দূরে, সে এখানে এসে মাটির ঘর বাঁধছে, সনের ছাউনি, মাদ্রাসার পাশে থাকে। আর সেই বড় বড় উলামায়ে কেরামদের সাথে আইসা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আল্লাহ উলামাদের সহবতে তার দিলকে তো পবিত্র করেছিল, আল্লাহ কলুষ মুক্ত করেছিল। তিনি গরিব মানুষ। আল্লামা ইয়াকুব নানুতুবি লেখেন, উনি ঘাস বেচতো। ঘাস 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 চিনেন? গরুরে ঘাস খাওয়ায় না, কাঁচা ঘাস। কাঁচা ঘাস 6 আটি, কয় আটি? 6টা এরকম মুড়া, এরকম মুঠ 6টা বান্ধিয়া বাজারে 6 আনা বেচতো। কয় আনা? 6 আনা বিক্রি করে 2 আনা দিয়ে নিজের ফ্যামিলির বাজার করত। 2 আনা সাথে সাথে গরিব দুঃখীরে দান করে দিত। দান বেশিরভাগ দারুল উলুম দেওবন্দের এতিম বাচ্চাদেরকে করতো। সুবহানাল্লাহ। 2 আনা। আগের দিনে 2 আনা, এখনের জামানায় ধরেন না কমপক্ষে 200 তো কম না, 200 টাকা তো হবে। হে ব্রিটিশ আমলে 2 আনা, বুঝুন তো এখন 200 টাকা সমান হবে কিনা? তাহলে ধরেন 2 আনা মানে 200 টাকার বাজার করতো, 200 টাকা দান করতো আর 200 টাকা জমাইতো। 2 আনা জমাইতো, 6 আনা বেচতো ঘাস। কয় আনা? 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করতো, 2 আনা দান করে দিত গরিব মিসকিনকে, আর 2 আনা জমা করতো। করার পর 6 মাসের টাকা জমা হওয়ার পর যে আনা দিয়া 6 মাসের আনাগুলো একত্রিত করার পর এগুলো দিয়ে বাজার করতো কইরা দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে বছরে 2 বার দাওয়াত করে খাওয়াইতো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাইকরা একটু বাড়া না, আওয়াজ কম কে, বক্সটার আওয়াজ বাড়ায় দাও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াইতো। দেওবন্দ মাদ্রাসায় ওই সময় 64 জন শিক্ষক ছিল। সুবহানাল্লাহ। এখন আছে প্রায় 300-র উপরে, তখন 64 জন উস্তাদ। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা আল্লামা ইয়াকুব নানুতুবিরে বলতো, হজরত শাহজি নে কব দাওয়াত খিলায়েগা। ইয়াকুব নানুতুবিরে দেওবন্দের উস্তাদরা কমিটির মিটিং বইতো না, শিক্ষকদের মিটিং এর মধ্যে বলতো, হজরত क्या आपको मालूम है शाहजी ने कब दावत खिलाएगा? আপনাকে কি বলছে যে শাহজি কবে আমগর দাওয়াত খাওয়াইব? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন যে সাহারানপুরের বড় ব্যবসায়ীরা তোমাদেরকে ফ্রাডু দিয়ে নিয়ে যায়, আবার খাওয়াইয়া ফ্রাডু দিয়ে নামায় দিয়ে যায়, ফাজেরও গাড়িতে নিয়ে যায়, মাইক্রো দিয়ে নিয়ে যায়, আবার মাদ্রাসায় মাঠে নামায় থুয়ে যায়। এই দাওয়াতে যাইতে চাও না তোমরা? আমার পেটে গ্যাস, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমি গরু গোস্ত খাই না, মহিষের গোস্ত খাই না, এত দূরে যাইতাম না, মাথা গোড়ায়, এই একটা না একটা কয়ে কাটতে পড়ো, দাওয়াতে যাইতে চাও না। কিন্তু শাহজি এই গরিব মানুষ ঘাস বেচছে 2 আনা জমা করে তোমার দাওয়াত খাওয়ায়, এইটা কব খেলায়গা, কব খেলায়গা, কবে খাওয়াইব, এইটার খুঁজের জন্য পাগল হয়ে যাও। কারণটা কি? যেরকম সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, সাহারানপুরে বড় বড় ব্যবসায়ী, আমাদের দিল্লির বড় বড় ব্যবসায়ীরা দাওয়াত করে গাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায় গাড়িতে নামায় দিয়া যায় দেওবন্দ মাদ্রাসায়। সেখানে কে যাইবা কেউ রে পাওয়া যায় না, এক একজন এক একটা ওজোর করে দাওয়াত খাইতে পড়ে যাইতে চাও না। কিন্তু শাহজি ওই ঘাস বেসনের দাওয়াত খাওয়ার জন্য ডেট খুঁজো, তার কারণ কি জানতে চায়? সুবহানাল্লাহ। এই ঘাস বেসনে গরিব মানুষের দাওয়াত খাইতে এত পাগল করে, কারণটা কি? উস্তাদরা বলতো, হযরত শাহজি আব্দুল্লাহ দাওয়াতের ভিতরে ইখলাস আছে, এর টাকাগুলোর মধ্যে বরকত আছে, হালাল রিজিক। শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তাকবীরুল মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না। একদিন তার দাওয়াত খাইলে 40 দিন তাহাজ্জুদ মিস হয় না, তাকবীরুল মিস হয় না। ইবাদতের মধ্যে নূর পায় আলাদা।
এবাদতের মধ্যে স্বাদেই পায় আলাদা। শাহাজির দাওয়াতে এই জন্য খুঁজে খায়, আর সুৎকুরদের দাওয়াত দিলেও আমরা খাইতে যাই না। আছে না গো? দেখবেন সব হুজুরারে দাওয়াত দিলে সবার করে যাইতে চায় না। যে হুজুরে জানে যে এই লোকের আজান দিয়ে সুদ খায়, এর ঘরে যদি মনে করে মসজিদ করে দাওয়াত দেয়, সহজে নাজেম সাহেব যাইতে চাইতো না। কতক্ষণ ঠিক কিনা? যাইব নাজেম সাহেব? যাইতো না। আল্লাহ নূর হুসাইন, আল্লাহু আকবার। দুস্থ কথাটা বলতেছিলাম, খেয়াল করে শোনো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা লর দত্ত শুধু শাহজি দাওয়াত দিয়েছে, লর লর পর্যন্ত লাইন ওই যান গো আপনারা যাইতেছেন। কারণ ঠিক শাহজি কে ঘর মে দাওয়াত খানে কে লিয়ে যা রাহা হো, শাহজির ঘরে দাওয়াত খাইতে যাই। আল্লাহু আকবার। শাহজির মাটিয়া ঘর 3 জন লোক বইতে পারে না, লোক গেছে 64 জন। কয়জন? হায় রে, শর্ট বিছাইছে মাটিত, বিছাইয়া চিনি তাল তো নাই। শাহজির ঘরে মাটিয়া হানকি আছে, হানকি চিনো? হানুক চিনো? আগের দিনে মাইটটা হানকি দিছে। দারুল দেওবন্দের শাইখুল হাদিস হানকির মাঝে বয়া ভাত খায়, আর সাডা আহ মজা রে। আল্লাহু আকবার। ও মুসলমান, দারুল দেওবন্দের প্রতিবেশী শাহজি আব্দুল্লাহ শেষে হানকি শর্ট পড়ছে, ওর কলা ভাতা বিছাইতে কলা ভাতত বয়া খায়। আল্লাহ জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী ছিলেন শাহজি আব্দুল্লাহ। উনার ঘরে জায়গা ছিল না, উড়ানে বসাই দুনিয়া। এই উড়ানে রইতো বইয়া, শটের মাঝে বইয়া দেওবন্দের উস্তাদের খাইতো। আর কইতো আল্লাহ দিলে আগামী 40 দিনের ভিতরে তো মারা যায়, তাহলে অন্তত তকবীরুল্লাহ মিস হইতো না, তাহাজ্জুদ মিস হইতো না। শাহজির বরকতে খানা খাইছে, যেরকম সুবহানাল্লাহ। অথচ শাহজি একজন মূর্খ আবেদ, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী। এটাই ছিল তার একটা, এটা ছিল তার পরিচয়। যেরকম আল্লাহু আকবার। হালাল খানা, হালাল না খাইলে বাজানে দাপ্পুর দুপুর মারলে কামইতো না, কপাল কালো করলে। হালাল রিজিক, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক কি পূর্ব শর্ত। যেরকম সুবহানাল্লাহ। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, ভিক্ষা করে খাইও দোস্ত, ভিক্ষা করে খাইও, তবু সুদ খাইও না। রাস্তায় কোনে ওই দারু দুরাইল বাজারে জবাই করে দান আল্লাহ নবী জান এটি কয়ে খাইস বাজান, তবু ঘুষ খাইস না, সুদ খাইস না। এই সুদে লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন, সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। সুদের 70 প্রকার গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ তুমি করিবা তোমার মায়ের সঙ্গে জিনা। আইয়ান কে হার রাজুল উম্মা, যে মানুষ তার মাকে বিবির মতো ব্যবহার করবে, মানে জিনা করবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, মরলেও সুদ খাইও না। খাইবা সুদ খায়া কোটিপতি হওয়ার কোনো দরকার নাই। ভিখারি সাজবা হাসরের ময়দানে, ভিক্ষুক সাজবা, হালাল খাইবা, হালাল ইনকাম। আল্লাহ নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূল সুদদাতা, সুদগ্রহিতা, সুদের সাক্ষী, সুদের লেখক, 4 জনকে অভিশাপ দিছেন। আর বলছেন গুনাহ সবারই সমান। খাওয়ান্যের যেমন গুনাহ, দেওয়ান্যের একই গুনাহ, সাক্ষীরও একই গুনাহ, লেখুন্যেরও সমান গুনাহ, কোনো বেশ কম নাই। আমি সুদ খাই না গো, সুদ খাই না। আহতি বিহদে আনি, কিন্তু কেউ আমি সুদে টেহা লাগাইবো এলাকার কেউ কইতে পারবো? বিহদে আহদে আনি, এটা তো বিহদে ওরে আনি, এটা তো আনন্দ যায়, এটা হাদিসে আছে। আনন্দ যায় বলি গু খাইতে না, গু আনাও যায় না, দেওয়াও যায় না। সাক্ষ্য আমি আনিও না, দেইও না। তবে মনে করো এলাকার একটা মাতবর মানুষ হিসাবে মানুষ আমার সাক্ষী টাক্ষী বানায়, নাহলে তো টেহাটা ওরা অস্বীকার যাইব, এই জন্য সাক্ষী হই। কিন্তু আমি খাওয়ানো নাই, দেওয়ানো নাই। খোদা তোর উপরে গজব, তুই সাক্ষী হইতে জায়গা হিলি না। কম্পিউটার দোকানদার কয় আমি কোন কাম, আমি তো খালি কম্পোজটা করে দিছি, এটা তো আমার দোহান, এই কম্পোজের দোহান, কম্পিউটার দোহান। খালি কইছি রজব আলী মিয়া 19 তারিখ 1 লাখ টাকা নিছে, আগামী মাসের 19 তারিখ 1,05,000 টাকা দিবে। চেয়ারম্যানকে সাক্ষী বানাইছি। আমার তো দোকান ব্যবসায়ীটা কম্পোজ করছি, 20 টাকা পাইছি। খোদা কয় তোর উপরেও গজব, তুই কম্পিউটারে কম্পোজও করতে পারতি না, তুই কম্পোজ করার জিনিস পাইলে না, এইটা কম্পোজ করবি? মনে করিও না যে গুনায় ব্যবধান আছে। রসুল ওয়াকালাহুম সাওয়াউন, রসুল বলছেন গুনার ক্ষেত্রে সবাই সমান। খাওয়ান্যা, দেওয়ান্যা, সাক্ষী, লিখক সবাই সমান। জোরে কর নাউজুবিল্লাহ। হালাল ইনকাম অত্যন্ত দামি। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনছেন? 4 মাযহাবের এক মাযহাবে ইমাম।
উনি চিঠি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, আহমদ ছোটবেলা লেখাপড়া করছিল আমার কাছে, কিন্তু উস্তাদের বাড়িতে আইলাও না, উস্তাদের একটু দেখিয়াও গেল না। মাঝে মাঝে নাজান সুজুর কয় না, আমারই তো কয় বাজান হালুয়াগা ডাইলে আমি বুড়ারে একটু দেখে যাই তার না, মরে যায় কোনদিন কইতে তো হারি না। আহারে কলজেরা ভাইটা যায় কথাটা শুনলে। চেষ্টা করি দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। বেয়াদবি জীবনেও করে নেই মুরব্বীদের সাথে। শেওলা হুজুর ফোন দে গলিউল্লাহ, শেওলা সবা তাইতে না আইবি, আমি মল্লে আইবি আরি পরে তার হাইতে না বুড়িয়ে আয়া। আমি হুজুর আয়াম, ইনশাল্লাহ আয়াম। আমাদের মুরব্বীরা অত্যন্ত মূল্যায়ন করবেন, ওনাদেরকে মুরব্বীদের শ্রদ্ধা করবেন। তারা হালুয়াঘাটের এমপি, মন্ত্রী, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, গমসুর, আইলসুর, খালসুর ব্যক্তির এক পাল্লা রাখো, আর হুজুরের নাজেল হুজুরের ওই যে প্লাস্টিকের এক জোড়া 30 টাকা দামের জুতা, বাম পাওয়া জুতার এক পাল্লা রাখো, তার জুতার ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা ঠিক কিনা? চিনো মানুষ, মানুষ চিনো আল্লাহ আল্লাহ কাকে বলে। ইমাম শাফি রহমতুল্লাহ সিডি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, আহমদ 40 বছর আগে পড়ছিলা বাজান আমার কাছে, ফেট পুরে তোমার লাগে, কিন্তু বাপরে একটু দেখতে আইলা না। ইমাম আহমদ ফাল্টা সিডি লিখছে, হুজুর আগামী শুক্রবার আয়াম, আমনের ফিসে ইনশাআল্লাহ জুমার নামাজটা পড়বাম। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে যদি আহমদ আইসা পড়ে তাহলে খাবার দিয়া দিও, ছাত্ররা কই তোরা রেডি থাকিস। আর যদি মসজিদে ডাইরেক্ট আয় তাহলে তো নামাজটা পড়ে আমি সাথে লই আয়াম। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ এসে মসজিদের কাতারে বইছে। ইমাম শাফি রহমতুল্লাহ বাজান আজকে তুমি নামাজটা পড়াইবা, আহো, আসো আসো। ইমাম আহমদ রে দিয়ে জুমার নামাজ পড়াইছে, ইমাম শাফি পিছনে খারাইছে, ছাত্র নিয়ে উস্তাদের গর্ব। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কি মনে করছেন? 40 লক্ষ হাদিস যার মুখস্থ আছেন। যেরকম সুবহানাল্লাহ। মসনদে আহমদ বিশাল বড় কিতাব, হাদিসের এত বড় কিতাব, এত বড় ভলিউম অন্য কোন মুহাদ্দিসের নাই। মসনদে আহমদ এত বড় কিতাব, যেরকম আল্লাহু আকবার। যাকে হাফেজুল হাদিস, হুফাজুল হাদিস বলা হয়, হাফেজুদ দুনিয়া বলা হয় ইবনে হাজার আসকালিকে, ওর সমকক্ষ ছিল ইমাম আহমদ, কিন্তু ইমাম শাফির ছাত্র। এই জন্য ইমাম আহমদ গেছে, ইমাম শাফি কয় 2 রাকাত জুমার নামাজ, এটা মুসাফিরও পড়াইতারে, পড়াও তুমি পড়াও। মুসাফির গেছে সিরিয়াত থেকে, হ্যাঁ শাফির দেশে মিশরে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজে খাড়া করাই দিয়েছে, ইমাম আহমদ নামাজ পড়াইছে। নামাজ শেষে কয় চলো বাসায় চলো। বাসা ছাত্র শিক্ষক বাসায় আসছে, আসার পরে দেয় যে ফাটি বিছানো, ফাটির উপরে দস্তরখান বিছানো, দস্তরখানের পাশে সিলুমসি আছে, জগবরা পানি আছে, গ্লাস আছে, হ্যাঁ বাত আছে, বাতের উপরে গামলার মধ্যে ডাকনা দিয়ে ডাকা, তরকারি ডাকা, ডাইল ডাকা, গোস্ত ডেকে রাখছে কিনা? ডেকে রাখছে। এটা ডেকে রাখা সুন্নত। ইমাম শাফি বলতেছে বাজান তুমি আইবা মনে করছো জুম্মার আগে আয়ার পড়বা, এই জন্য আমার বুড়া মানুষ তো ক্ষুধা লাগছে, কয়টা খাই, এক মুঠ খাই এই মসজিদে গেছি। এখন আমি আর বিকাল ছাড়া খাইতাম না, তুমি খাও, তোমার মায় বাইরে রাখছে। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আস্তে করে সিলুমসির মধ্যে 8টা দুইয়া এরপরে বাড়িটি উদাম করা শুরু করছে। ডাইলের দিকে তাকায় হাসে, ও বন্ধু গরু গুস্তর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বাতের দিকে তাকায় হাসে। ইমাম শাফির ছেলেরা, ইমাম শাফির খাদেমরা ডাক দেখো হাসে কেন? ডাইল দেওয়া ফাইনসে হয়েছে এই জন্য নাকি? গোস্তের মধ্যে আলু দিছে মা এই জন্য নাকি? আমার বাবার ছাত্র হাসে কেন? ইমাম শাফি কয় চুপ কর, কি জন্য হাসে এটা তো আমি জানি না। নিশ্চয়ই ডাইলটা ফাইনসে হয়েছে এই জন্য হাসতেছে। এত দূরত্বে আইসি এই জন্য ডাইল রানছো, এত দূরত্বে আইসি গোস্তের মধ্যে আলু দিছো, কি জানি কি জন্য হাসে। ইমাম শাফি কয় আন্দাজি মন্তব্য করা ঠিক না। কি জন্য হাসে তুমি জানো নি? খাবারটা ভালো তো হতে পারে, এই জন্য তো হাসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কয় না খায়া বালা মন্দ দেখে কেমনে, খালি দেখকেই ভালো হয়েছে বুঝা যায়। ইমাম শাফি কয় আহারে চুপ করতেন, দমটা বন্ধ হর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছে, বাজন খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ খাবার দিয়ে তাকায় যে খাওয়া শুরু করলো। এই যে শুরু করলো, যা আসিন বাড়িতে ব্যক্তি খাই লাইছে। ও গামলা বড় ভাত, বাড়ি বড় চালন, যা ছিল মোটামুটি অধিকাংশ লোড করে লাইছে আর কি। এখন ইমাম শাফির ছেলেরা খাদেমরা এসে আব্বু ছাত্র তোমার যেরকম বড়, এলেমে যেরকম বড়, খাওয়াও তো মাশাল্লাহ। যে লোডটা করছে, খাওয়াটা দিছে, 3 জনের খানা একজনে। আচ্ছা বড় আলেম হলে কি খাওয়া বেশি হয় নাকি? ইমাম শাফি কো আহারে কথা কম কো বাবা,
মেহমানের জন্য ফাঁকাইলে খাইলেই তো শান্তি। আনসি তো খাওয়ানোর লাগিয়া। আমার হুত কত বড় আলেম জানোস, আমি তো মনে হচ্ছে একটু মাখাইয়া বাইরে থয়ে দিব, খাইছে এটা তো শান্তি। মেহমানের লেগে বাজার করলে না খাইলে কি শান্তি আছে? খাইছে এটা শান্তি। যেরকম সুবহানাল্লাহ। অনেক শ্রোতা হবে, আমার শ্রোতা তো আর অল্প জায়গা আডন্য জায়গা না, কথা কোন ঠিক কিনা? 1000 শ্রোতা তো আমার রিজার্ভে থাকে, এই জন্য একটু আগুয়ে বহেন গো বাজান, একটু আগায় বসেন, এদিক থেকে চেপে। মাশাআল্লাহ, অনেক দামি কথা বলতেছি, আসেন সামনের দিকে আসেন, সামনে আগান, সামনে আগান। উলামায়ে কেরামের সংখ্যায় বেশি, আলেম উলামা তুলাবারা চেপে চেপে বসেন, উপরে নিচে মিলাইয়া চেপে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আগায় বসেন, একদম আগায়। ওই যে পিছনে অনেক উলামারা তুলাবারা দাঁড়ায় আছে। যেহেতু সুন্দর পরিবেশ, ঠান্ডাও না গরমও না, গড়ের মতো এত সুন্দর পরিবেশ, রাতভর বসে ওয়াজ শুনলেও শরীরের মধ্যে কুয়াশা লাগতো না, কথা কোন ঠিক কিনা? অনেক সুন্দর পরিবেশ। এবার সবাই ভিতরে বসেন। এই রামনগর মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব নিচে বসে গেছেন, না সেদিকে উপরে আসেন। ওলামারা সামনে স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন। এত বড় মাদ্রাসা মোহতামিম, আরো কে কে ওলামায়ে কেরাম যাদেরকে চিনি না আমি, আপনারা এদিকে স্টেজের দিকে আসেন, এদিকে জায়গা আছে তো, আসেন এদিকে এসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী ওলামা যারা আছেন, বুজুর্গ ওলামারা, হুজুর এসে পড়েন। কি লেগে আপনারা সামনে বই আমার শরমটা দিতেছেন? আপনারা জুতার হমান হয়ে আমি এদিকে আইন, এদিকে আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোস্ত খেয়াল করে শুনেন দামি কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খানা খাইছে। খানা খাওয়ার পর তালবাটি বাসন সবগুলো থামাইছে। থামানোর পর ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, আজকে ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। কার বিছানায়? ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। ইমাম শাফি এলেমের জাহাজ, কোন এলেমের কি? এই জাহাজটা যে খাটটাত ঘুমাইতো, ইমাম শাফি কো আজকে আমার হুত, আমার ছাত্র আহমদ আমার খাটে ঘুমাবে, আমি উত্তর করে হুতবাব যায়। এরকম হয় না মাঝে মাঝে? নিজে সিটটা ছাইড়ে দেয়, কার জন্য? মেহমানের জন্য। তো আপনি কই দেখবেন, আমি যাই বাংলা ঘরে শুয়াম, আলাগ ঘর, আমি কালা আলাগ ঘরে শুয়াম, উত্তর ঘরে থাকবাম, দক্ষিণে ঘরে। এগুলো করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওইদিকে একটু খেয়াল করেন, এর শয়তান সোয়ার হয়েছে এটার উপরে, গ্যান্দাম লাগাইতেছে। কালকে দুপুরে বয়ান করতেছে দিনের বেলায়, যখন আমি বয়ান করতেছি ওই সময় দিনের ধরেন 10টা বাজে, 30 বইলর মহাসম্মেলন 3 দিন ব্যাপী। তখন আনুমানিক 70 থেকে 80,000 লোক আছে। সুবহানাল্লাহ। আপনাদের তো 1000 হইতেন না, কত হাজার? 70 থেকে 80,000 লোক। তখন দিনের 11টা, আমি মোনাজাতের আগে বয়ান করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি। সুবহানাল্লাহ, কি কম। এর মধ্যে হয়েছে কি, সামনে যে দোকান দিছে, অনেক বড় দোকান, এক দোকানে কম্বলের দোকানে লাগছে আগুন। হায় রে আগুন রে আগুন, উপায় নাই, বুঝেননি? মানে এরকম উলি লাগাই দেয় শয়তানে, হুদাই নাকি চুলার আগুন আরেক কারণে লাগাই দেয়। এটা হাদিসের মধ্যে আছে। রাত্রে খুফি বাতি জ্বালায় ঘুমাইও না। কেন? ফাইনাল ফুয়াইসা কাতা তুহরিমুর দার। দেখবো ছুড়ো ইঁদুরের বাচ্চা না বৈতনের বাচ্চা, বাতি রেনে কাপড়ের মধ্যে লাগাই দিব। সেইটা শয়তানটা সাজবো কি ইঁদুর সাজিয়া, বাতি রেটালে এনে কাপড়ে লাগাই দিয়ে ঘরে আগুন ধরাই দিব। এই জন্য ঘরে কুপি বাতি জ্বালায় ঘুমাই না, হারিকেন জ্বালায় ঘুমাইবা, এতে লাইট জ্বালায় ঘুমাইবা। এরপরে ডাকনা দিয়ে রাখবা, কার উপরে? খাবারের উপরে, পানির কলসির উপরে একটা ডাকনা, কিছু না তাহলে একটা কাঠি হইলো দিয়ে রাখবেন পাতারে। তাহলে এদের প্রভাব, এদের বদনজর, জাদু এগুলোতে পৌঁছবে না। আল্লাহ আপনাকে অক্ষত রাখবে, সুস্থ রাখবে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ বলল, আহমদ আমার বিছানায় শুইবে। শুয়াইছে, নিজে যে শুইছে আরেক রুমে। আর কইতেছে, আমার ছাত্ররা শোন, বাথরুমটা দেখায় দে। আহমদ রাত্রে যদি উঠে বাথরুমে, বাথরুম দেখায় দে। ডিলাকুলুপ রাখ, বালতি ভরা পানি রাখ, বতনা ভরা পানি রাখ, জগ ভরা পানি রাখ। আগের দিনে তো সাফ লাইছিল না, এই কুয়াতে পানি উঠাইয়া বালতি ভরিয়া, নাইলে টিউবওয়েল থেকে চাপিয়া রাখা লাগতো। সুন্দর করে রাখো। রাখছে। ইমাম শাফির বিছানায় ইমাম আহমদ ইবনে হাম্বল শুইছে। আল্লাহু আকবার। গভীর রাত্রে ইমাম শাফি রহমতুল্লাহ উঠছে ভোর 4টা বাজে। উইটা বলতেছে, শোন আহমদ রে, এখন আর তোরা তাহাজ্জুদের জন্য কেউ ডাকিস না, কারণ সে মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে কষ্ট করে। ফজরের আজান দিলে তারে ডাকবে, যাতে ফজরটা মসজিদে যায় পড়ে। আর তাহাজ্জুদ দরকার নেই, মুসাফিরের জন্য তো আল্লাহ ফরজ নামাজে 2 হাত মাফ করে দিছে, নফলটা দরকারটা কি? এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ছেলে সন্তানদেরকে ডাইকে থুয়ে গেছে যে আহমদ রে আজানটা দিলে ডাইকে দিবে ফজরে। যায় মসজিদে উজু করে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে ইমাম আহমদ উস্তাদের আগেই মসজিদে যায় তাহাজ্জুদে সজদায় পড়ে কাঁদতেছে, যেরকম আল্লাহু আকবার। যায় আহমদ ইমাম শাফির আগে মসজিদে গেছে কেন? উনি মনে করছে আহমদ এখনো ঘুমায়। যায় ইমাম আহমদ ইবনে হাম্বল কি করতেছে?
এদেরকে একটু তাড়াইলে তো জায়গা দূরাবা, এটা তো আমার শুনতে হয় না, বুঝতেছেন না ব্যাপারটা? কুকুরদেরকে তাড়াই দেন এখান থেকে, লাঠি দিয়ে দূরান দিলে তো হয়, হাউ হাউ করতেছে, এটা তো ডিস্টার্ব হচ্ছে আমার। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল আগেই মসজিদে গেছে, ইমাম শাফিও গেছে, যাইয়া তাহাজ্জুদ পড়তে 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 ফজরের আজান দিছে, দুইজনে ফজরের নামাজও পড়ছে, নামাজ শেষে জিকির করছে, এরপরে কোরআন পড়ছে, এরপরে এশরাক পড়ছে, এশরাক পরে ঘরে আসছে। এশরাক করে ঘরে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে, হজরত অনেক ব্যস্ততার মধ্যেও আপনার চিঠি পাই আমি দেখা আপনাকে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি চলে যাবো, আমার ছুটি দিন, কোন নাস্তা খাওয়া যাও। নাস্তা রাস্তা খাইতে বসছে, চলে যাবে, এর আগে ইমাম শাফি বলতেছে, আহমদ তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই, তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই, কি অবস্থা এটা খুললে কয় নাই, শুধু এমনি প্রশ্নটা করছে, তোমার এই হালত কখন থেকে হয়েছে আমি জানতে চাই, ইশারা মারছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হযরত এই অবস্থাটা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা লাভ করেছে, সুবহানাল্লাহ। এই অবস্থা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা আরো পরিপূর্ণ হয়েছে। তার মানে তুমি বুঝায় বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর যখন আপনার বাড়িতে আসছি অনেক ক্ষুধা ছিল, আমার প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু যেখানে সেখানে তো আমি খাই না, আপনার বাড়িতে যখন দস্তরখানে বসায় দিলেন, আপনি খাচ্ছেন না আমি খাবো, তখন আমি আস্তে আস্তে প্লেটের মুখের ডাকনাগুলো সরাইলাম, ডাকনাগুলো সরাইয়া দেখি হালাল ইনকামের রান্না, হালাল রান্নাকারীর রান্না, হালাল ইনকামের রান্না। আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি, গোশতের মধ্যেও নূর, বাতের মধ্যেও নূর, আমি সচক্ষে দেখতেছিলাম। এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি। আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না, আমি খাবারকে তিরস্কার করি নাই, খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম। তো এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, হে হুতাইন কইরে কি কইছিলে আগে, আসে কে রে, ডাইল হাইনস হয়েছে না, হাইনসের লাগে আসছেন বেটা, ওই মকার করে মকা কি লেগে হুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হযরত খাবার দিকে গোশতের দিকে তাকায় নূর, ডালের দিকেও তাকায় নূর, বাতের দিকেও তাকায় নূর। মনে মনে সিদ্ধান্ত নিল এইরকম খাবার তোর পাইতাম না, টাকাটিও হালাল, বাজারটাও হালাল, রানছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, আনছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, বাড়ছে যিনি উনিও তাহাজ্জুদ গুজার। সুতরাং এমন খানা জীবনেও পাইতাম না, একটু বেশি করে খায়া লই। এই জন্য 3 দিনের খানা আমি এক বসায় খাইছি। আসলে আমি কোনো রাক্ষস নই, এত খানা খাই না, কিন্তু আজকে পরিমাণে একটু বেশি খাইছি, এরকম নুরানি খাবার আমি পাবো না। যেরকম সুবহানাল্লাহ, এরকম নুরানি খাবার আমি পাবো না, এই জন্য একটু বেশি খাইছি আজকে। ইমাম শাফি কইরে তোরা কইসলে যে আলেমও বড় ফ্যাটটাও বড় খাইছস, কি লেগে খাইছে, ফ্যাট বড় লেগে খাইছে না নুরানি খাবার? কি খাবার? নুরানি খাবার, বরকতের খাবার, আল্লাহওয়ালাদের খাবার, হালাল খাবার, নূরওয়ালা খাবার, এই জন্য খাইছে। নতুবা আহমদ আমার এত খাবার অভ্যাস ইমাম আহমদের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞাসা করে, ঠিক আছে নুরানি খাবার পাইছো, খাইছো, লাভ কি হয়েছে একটু কয়ে যাও। হুজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে, পরকালেও লাইনে লাভ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে? দুনিয়ার লাইনে লাভ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আরেকটা ঘটনা। কি ঘটনা? আচ্ছা আমরা যে বালতি ভরে পানি রাখলাম, পানি তুই 1 ফুটাও খরচ করছে না, ডিলার জায়গা ডিলা, কুলুকের জায়গা কুলুক, বাথরুম সুখ না, তাহলে কি তোমার ছাত্র কি ওযু ছাড়াই ফজরের নামাজটা হচ্ছে? প্রস্রাব টস্রাব কি রাত বড় হইছে না? ইমাম শাফি কয়, চুপ বেটা, আন্দাজে মন্তব্য করস। এরকম আল্লাহর ওলিরা কি দুনিয়াতে আসেন না, যারা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে? এরকম কি লোক আসেন না দুনিয়ার মধ্যে? আমাদের বড় ইমাম ইমাম আবু হানিফা তো 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি তো হুজুরে ওযু ছাড়া নামাজ পড়বো? না, এই যে পানিটা যে রাখছিলাম, কইছিলাম যে বালতিটা কমুস্কায় আছে, একবারে 1 ফুটা ফান দিন কেউ খরচ করছে না। ডিলা কুলুবের জায়গা ডিলা কুলুব আছে, বাথরুম যে ব্যবহার হয়েছে এরকম বিশ্বাসও না। উজু করলে তো একটু উডানটা ভিজা থাকবো, হেইনও কোনো পানি নাই। তাহলে তোমার সেরা যে নামাজটা পড়লো, তোমার ছাত্র উজু সারা পড়ছে। ইমাম শাফি উজু বাংছে না, হয়তো বেটা না বাংলে উজু করণ লাগে। তাহলে ঘুমাইছে না, সবাই কি ঘুমাই দেয়? তোরা না মকাদ্দল ঘুমাইছ দাম নাক টাইন না, এই বেটা তো এবাদত করছে সারা রাত, এটাও তো হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না কি বলছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত
আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার দুই দিক থেকে নিয়ামত দিছে, একটা দুনিয়ার লাইনও দিছে শারীরিক নিয়ামত, আর একটা এলেমের লাইনও দিছে, আমলের লাইনও দিছে বরকত। দুনিয়ার নিয়ামত হলো দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয়, দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয়, বাথরুমের চাপ হয়, বায়ু হয়, বাতাস হয়, ওযু ভাঙ্গে। কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারা রাত আমার বায়ু বাতাস হয় নাই, বাথরুম হয় নাই, সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই। সুতরাং আমি আজকে সারা রাত এই আশার ওযু দিয়েই ছিলাম, যে আশার ওযু দিয়ে আপনি বিছনায় শুয়েছিলাম, এই ওযু দিয়ে আমি সারা রাত ইবাদত করছি, বন্দি করছি, কিতাব মোতালা করছি। ওযু ভাঙ্গে নাই, বায়ু বাতাস হয় না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। এই হলো শারীরিক আল্লাহ দিছে, যার কারণে আমার বাথরুমে ইউজ করি না। আপনারা মনে করেন না যে কিরে হুজুরে পানি বা ইউজ করলো না, বাথরুমে ইউজ করলো, ঢিলে খুলব ইউজ করলো না। ইমাম শাফি তো এটি জিগায় না, খালি বলছে তোমার হালত কবে থেকে এরকম হয়েছে। উনি একটা করে বলা শুরু করছে, আর প্রশ্নের উত্তর হইতেছে। কথা ঠিক কিনা? প্রশ্ন তো আগে ছিলই, উত্তর হইতেছে কিনা? হইতেছে কিনা উত্তর? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেমের লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া? হুজুর, আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে 40 বছর পর্যন্ত আমি বুঝি না, একটা আয়াতের ব্যাখ্যা 40 বছর পর্যন্ত বুঝি না। আজকে আপনার বাড়ির খানাটা খাইয়া শুধু বালিশটার মধ্যে একটু হেলান দিলাম, ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে, সাথে সাথে পানির মতো আয়াতটা আমার বুঝে আইসে গেছে। যেটা আমি 40 বছর পড়ছি, কতজনকে জিগাইছি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না। আজকে আপনার বাড়ির খানা খাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝিয়ে দিছে। আর একটা আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাত করেছি, একটা আয়াত থেকে 100টা মাসআলা বাইর করছি আজকে রাত। এরপরে আমি শুকরিয়াতান না ঘুমাইয়া মসজিদে গেছি। আপনি যাই দেখছেন আমি মসজিদে সজদায় পড়ে রয়েছি, শুকরিয়া জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন বাজান? হালাল রিজিকে দেখছেন না অবস্থা। শাহজি আব্দুল্লাহর খানার সিরিয়াল, দালুনতে অবন্দের উস্তাদরা, হযরত ইমাম শাফির খানার বরকত, ইমাম আহমদ ইবনে হাম্বলের জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওগো নবীরা, ওগো রাসূলরা, জমিন থেকে হালাল পবিত্র রিজিক খুঁজে খাইবা। ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার করো, ভক্ষণ করো। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে কথাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কি বরকত দান করছে। উলামায়ে কেরামের বরকত এটা কিভাবে অর্জন করবেন? সহবতের কারণে। সাহাবায়ে কেরাম নবীর সহবতের যারা যেরকম বরকত লাভ করছে, আমাদেরকে উলামায়ে কেরামের সহবত ছাড়া এই বরকত অর্জন হবে না। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী, ও মুসলমান, আল্লাহ নবীর সহবত পাইয়া, এক মুহূর্তের সহবত পাইয়া এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের প্রতিবেশী হইয়া যদি সচেতন অভিভাবক থাকো এলাকায়, অন্য এলাকার থেকে বাড়ি ভাঙ্গিয়া এসে এখানে খেতে জায়গায় কিনে বাড়ি বানাও। যদি ভাগ্যবান হতে চাও, ফ্যামিলিকে দিনদার বানাইতে চাও, সহবতের এত মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওই গ্রামাঞ্চল থেকে সাহাবায়ে কেরাম জমি বিক্রি করে মদিনা মসজিদের নববীর কিনারায় এসে ঘর বানানো শুরু করছে। নবীর প্রতিবেশী থাকবো, নবীর কাছে থাকবো, নবীর সহবতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এক একটা সাহাবী, আল্লাহ আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সহবতের সাহাবীরা যারা আমার সহবত পাইছে, ঈমান অবস্থায় আমার সাথে মিলিত হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, এরকম সাহাবী প্রত্যেকটা আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। কোনো একটা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। হে মুসলমান, কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? কার সামনে? আমরা দেখছি কোরআন নাজিল হইতে না সাহাবীরা দেখছে? হাদিস কি নবী আমাদেরকে ডাইরেক্ট শুনাইছে না সাহাবীরা শুনছে? জিহাদ কি আমরা নবীর সাথে করছি না সাহাবায়ে কেরাম করছে? হজ কি আমরা করছি নবীর সাথে না সাহাবায়ে কেরাম করছে? পাথর কি সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে বাঁধছে, সাহাবায়ে কেরাম দেখে বাঁধছে না আমরা দেখে বাঁধছি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের কোনো পথ নাই।
আল্লাহ নবী যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, জাহিলি যুগ বর্বর যুগকে সোনালী যুগ বানাইছিলেন। এখনো সেই সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া এই দেশে শান্তি আনার ব্যবস্থা হয় না, ওইতেও না, ভবিষ্যতেও না। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, স্বাধীন হয়েছে দেশ 53 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? এই স্বাধীনতার আগে স্লোগান ছিল 3টে। কয়টা স্লোগান ছিল? জোরে কোন কয়টা স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? 3টে স্লোগান ছিল। সাম্য হবে এই দেশে, বৈষম্য হবে না। কাগজ আডানা দিস্তা পাকিস্তানে, 3 টাকা দিস্তা বাংলাদেশে। অথচ কাগজ তৈরি হয় কর্ণফুলী পেপার মিল, এটা চিটাঙে। পূর্ব পাকিস্তানে হলো মিল পূর্ব পাকিস্তানে। এই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি করে আডানা দিস্তা, আর বাংলাদেশে বিক্রি করে কি 3 টাকা দিস্তা। তাহলে বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? লবণ উৎপাদন হয় চট্টগ্রামে, বাঁশখালীতে লবণ উৎপাদন হয়। এই লবণ 3 টাকা কেজি বিক্রি হয় বাংলাদেশে, 4 আনা কেজি বিক্রি হয় পশ্চিম পাকিস্তানে। 3 কাটা হলে 3 টাকা, 5 টাকা কি পূর্ব পাকিস্তানে। এই তো বাঙালি শুরু করলো যে না, সাম্য, বৈষম্য নয়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। এই জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কয় লক্ষ? 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া সাম্য আনার স্লোগান নিয়ে দেশ স্বাধীন করছে। 53 বছর হয়েছে। সাম্য আইছে, দন্তেশ্ব হইছে, দন্তেশ্বয়কার শাহ হইছে বাংলাদেশে। হইছে কিতা? আয়নাগর। কি হইছে? কি হইছে? আয়নাগর, নির্যাতন, মুলুবি মার, উল্টা করে লটকা, আর কি কর, অন্ডকুশের মধ্যে কারেন্টে শর্ট দে, দেখায় দিব মুলুবি কাকে বলে। আল্লাহু আকবার। লাভ কি হইছে? এখন গেছো কই? এখন পলাইছো কেন? এখন গেছো কেন? মুলুবিদের সাথে গাদ্দারি আল্লাহ আসমানের মালিক সহ্য করবে না। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম সহবত ছাড়া কাজ হবে না। সাহাবায়ে কেরামের নমুনায় শান্তি প্রতিষ্ঠা করতে পারলে হবে সাম্য, মানবিক মর্যাদা। নতুবা দল আওয়ামী লীগ গেছে, বিএমপি আইব, বিএমপি গিয়া হরে আবার জাতীয় পার্টি আইব, এই সেই লাউ হে কদু হইব, গুড়ার ডিম হইব, তা পাবলিকে ভাড়া বিলের ঘষাঘষি, মুচ্ছের কাম শেষ, পাবলিক নাই। কতক্ষণ ঠিক কিনা? সব মামুরার চিনি আমরা। এক মামু ছিল 2 টারম, লাঙ্গল মামু 2 বার ছিল, আর দানের মামু 2.5 বার ছিল, আর নৌকার মামু 3.5 বার ছিল। কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল ছিল 2 টারম। কতক্ষণ ঠিক কিনা? দান ছিল 2.5 টারম, আর নৌকা ছিল 3.5 বার। কতক্ষণ ঠিক কিনা? এই 4র্থ বার শেষ করতে আসে না। লাভ হয়েছে? কতক্ষণ লাভ হয়েছে? লাভ কি দিয়ে হবে? কোরআন দেয়া। লাভ কি দিয়ে হবে? কোরআন। হযরত ওমর যেভাবে লাভ করছেন, মদিনায় তাইকে শুয়ে রইছেন, 1500 মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছেন। হরিণ সিংহ পানি পান করে, হরিণ হরিণের দিকে যায়, সিংহ সিংহর দিকে যায়। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এত বড় ফরেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাকি না কথা কম কো, ওমরের শাসন চলছে, ফিডে আমরা থাকবো না। এই জন্য তোমার দিকে তাকানোর আমার সময় নাই। এই জন্য সিংহ হরিণে দৌড়াইব দূরের কথা, হরিণের দিকে তাকানোর সাহসটাই পায় না। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुसलमान, এই জন্য সহবত লাগবে। কি লাগবে? এক একটা সাহাবীর ঈমান, এক একটা সাহাবীর ঈমান কিরম জানেন? সমস্ত ওলিয়া উলিয়া, গোস কুতুব, আলেম ওলামা, আব্দুল কাদের জিলানি, শাহ সরওয়ার্দী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালিক বিন দিনার, হাসান বসরি, রাবিয়া বসরি, বাইজিদ বুসামি, জুন্নুন মিসরি, সব কোটি কোটি আল্লাহর ওলি এক পাল্লায় উঠাও। আরেক সাহাবীর ব্যবহারের গোড়ার পায়ের তলের বালুগুলো এক পাল্লায় উঠাও। সাহাবীর গোড়ার পায়ের তলের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কয় সাহাবী, উনাদের সাথে কোনো তুলনা নাই। ইমরাতে গামিদিয়া, এই মহিলার হাদিসটি পড়ে মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে। গামিদিয়া বংশের এক নারী নবীর দরবারে আইসা বলতেছে, ইন্নী জানাইতু, রসুল গো আমি জানা করে ফেলাইছি, তাহিরনি, আমার পবিত্র করেন। রসুল কয়, বাল কাব্বালতে, তুমি জিনা করো নাই, সুমা দিছো। মহিলারে ধরে সুমা দিছো, জিনা করো নাই,
তুমি পুরুষ ছেলের ধরে সুমা দিছো। আল্লাহ নারী সাহাবীরে বলতেছে, কয় না বাল বাল জানাই তো, আমি জেনাই করছি। রসুল কয় সর বেটি, চেহারা দিয়ে ফিরে নিছে। এদিক দিয়ে আইসা কয় আবার কয় আমার তাহিরনি পাক করেন। রসুল চেহারা ওইদিকে ফিরে নিছে। তুই জেনা করস না, তুই আনজাদে দোষছিলে মাত্র, তুই বুকে লইছিলে, সুমা দিছিলে, এ জড়ায় ধরছিলে, সুমা দিছিলে। 3 বার রসুল স্বীকার করছে তুই এই কাম করস নাই। সে আইসা কই ইন্নী হুবলা মিনাজ জেনা, হুজুর আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি। আর কি কইতাম কয়, আমার পেটে অলরেডি বাচ্চা, আপনি যতই না করেন আমি মানতাম না, আমি অপরাধ কইরেই ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো সত্যি নি মা, কহ হুজুর আমার পেটে বাচ্চা। তাহলে তো আরেক বিপদ। কয় কি বিপদ? জেনাকার মেয়েদেরকে পাথর মেরে ধ্বংস করতে হয়। তোর যদি পাথর মারি তোর ফেডের বাচ্চাটা মরে যাইব। এই ফেডের বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। এই জন্য ডেলিভারির পরে আইসো, বাচ্চা ডেলিভারির পরে খালি ফেট নিয়ে আইসো, তখন তোমাকে পাথর মেরে ধ্বংস করবো, বাচ্চা বাইচা যাবে। মহিলা গেছে যায়া বাচ্চা ডেলিভারির পরে কাঁচা আতুর বাচ্চা। এ মহিলা 21 দিন পর্যন্ত আতুর করতে নারীরা উঠে না। আর যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে ওই দিন কাঁচা আতুরলে বাচ্চা কোলে এসে তাহিরনি, হুজুর আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার আমারে পবিত্র করেন। বাচ্চার দিকে তাকাইলে হবে না, আমারে বাঁচান, আমি এই অপরাধ নিয়ে কবরে যাইতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। ইমানের পাওয়ারটা দেখছেন সাহাবায়ে কেরাম, ইমানের পাওয়ার। আল্লাহ নবী কই শোনো, শোনো রে মা, এই বাচ্চাটা একবার বাচ্চা পাথরের আঘাত থেকে, এবার মরবে দুধের আঘাতে। তোরে যদি পাথর মেরে মেরে ফেলি, জেনার বিচার কোমর পর্যন্ত গাড়ায় মারবো পাথর, তুই মরে যাইবে, বাচ্চা দুধ খাইব কই? এই বাচ্চারা তোর কাছে 2.5 বছর দুধ পায়, 30 মাস পর্যন্ত তোর কাছে দুধ পায়। এই দুধটা খাওয়ানোর পর, হকটা আদায় করার পর এরপরে লই আইবে, এরপরে বাচ্চারা অন্য কাউকে দিয়া তোরে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়াম। এতক্ষণ পর্যন্ত তোর বিচার করা হবে না, চলে যা। কারণ এই বাচ্চারা তো দুধ ছাড়া বাঁচবো না, তোর বাচ্চারে আর কে দুধ খাওয়াইব ক? মহিলা গেছে কান্দে, আল্লাহ আমি 30 মাস বাঁচবো নি, এই অপরাধ নিয়ে দুনিয়াতে 30 মাস বাঁচবো নি, আমার বাচ্চা তো দুধ ছাড়বে 30 মাস পরে, এই জন্য কান্দতেছে। আল্লাহ নবী কো কান্দিস না, যা, আল্লাহ তোরে বাঁচাইব, আল্লাহ তোরে পবিত্র করে কবর নিব। বন্ধু 6 মাস পরে মহিলা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। কয় মাস পরে? রসুল কইছে 30 মাস পরে আছে, আইসে কয় মাস পরে? 6 মাস পরে। আবার বাচ্চার হাতে একটা রুটি, সিরা রুটি দিছে। রুটি আছে না, রুটি তন্দুল রুটি একটা সিরিয়া দিয়ে রাখছে, বাচ্চা রুটি খায়, এমনি রুটি খায়। কিসরা খোবজা, কিসরা খোবজা, কিসরুন মানে ভাঙ্গা, খোবজা মানে রুটি, ভাঙ্গা রুটির টুকরা দিছে। মানে বুঝাইতেছে রসুল এই যে বাচ্চাটা দুধ খাওয়াইয়া শেষ হইলে পরে আনতেন কইছেন তো, বাচ্চা মাশাল্লাহ আল্লাহ দিলে 6 মাসে রুটি খাওয়া শিক্ষা লাইছে। সুতরাং দুধের উপরে নির্ভর না, আমার বিচার কার্যকর হয়ে গেল, আমার ভূতের কোনো সমস্যা হইতো না, রুটি খায় দুনিয়া বাঁচতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা কত কাজসাদি করে অল্প দিনের মধ্যে রুটি খাওয়ানো শিখাইছে, তবু আমাকে বিচার কার্যকর করেন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি এই কলঙ্ক থেকে পবিত্র হতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান দেখেন সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা মানলাম এই বাচ্চারা দুধ থেকে বাইচে গেছে, রুটি খায় বাঁচবে, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? এই শীতের দিনে বাচ্চারা যখন প্রস্রাব করবে, অন্য মানুষের তেমন মায়া লাগবে না, এরা ভিজা কাপড়ে শোয়ায় রাখবো, কিন্তু তুমি মা ডাইন কোলে ভিজাইলে বাম কোলে নিবা, বাম কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নিবা। তুমি তো তোমার বাচ্চাকে তুমি কি করবা? টেক কেয়ার করবা। এই টেক কেয়ার তো অন্য মায়ের জীবনেও করতো না। এই জন্য বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও, এরপরে বিচার কার্যকর সম্পন্ন করব। রসুল যে কত চেষ্টা করতেছে মেয়েটারে বাঁচানোর জন্য, একটার পর খালি দূরে সরাইতেছে। মহিলা ডাক দেয়া গো, হুজুর আমার আর বিদায় দিয়েন না, আমার বাচ্চা লালন পালনের জন্য কথা কইছি,